কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আচ্ছা, ওই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, তারপরে পদ্মা সেতু, মেট্রো রেল, তারপরে থার্ড টার্মিনাল, কর্ণফুলী টানেল, তারপরে ধরেন আরেকটা কি, ও কক্সবাজারে যে রেল স্টেশনটা হয়েছে উন্নত মানের, পৃথিবীর সাথে পাল্লা দেয়া যায়। তো সেগুলো কি আহ, বলেছেন শেখ হাসিনা, যেটা ওনার বাপের টাকায় করেছে কিংবা ওনার নিজের টাকায় করেছে? বলেননি কি? এই যে এলিভেটেড এক্সপ্রেস হাইওয়ে, বাট 300 ফিট, এগুলো বাদ দেন, এগুলো না হয় জিনিস। কিংবা ধরেন এই যে কোভিডের সময় সারা পৃথিবীর কাছ থেকে যে ওষুধগুলো চেয়ে চেয়ে এনেছেন, আমার দেশের মানুষকে বাঁচাও, আমার দেশের মানুষ বাঁচুক, ভুলে গেছেন সব? উনি কিন্তু জানেন এটা ওনার টাকা না, কিন্তু ওনার বাপের টাকাতেও বলে। বলেন তো কার টাকা এগুলো? এগুলো আপনার টাকা, আপনার বাপের টাকা, আপনার শ্বশুরের টাকা। খুশি? আরে কি মনে করছেন রোস্ট করবো? অরুণা বিশ্বাস আমার খুব ফেভারিট একটা নায়িকা। ছোটবেলায় এর ছবি খুব দেখতাম, ওই যে সাদা কালো টিভিতে একবারে মনোযোগ দিয়ে দেখতাম। খুবই ভালো একজন নায়িকা, আমার পছন্দের। ঠিক আছে, তো যাই হোক, আমি অরুণা বিশ্বাসকে নিয়ে চিত্রনায়িকা, তাকে নিয়ে আমি কোনো রোস্ট করতে আসি নাই। তাকে স্ক্রিনে উঠাইছি তার কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো যাই হোক, লাস্টে উনি কী বলছে, বাপের কাল্লা টাকা, শ্বশুরের কাল্লা টাকা। বর্তমান বাংলাদেশের অবস্থায় আসি। বর্তমানে বাংলাদেশের অবস্থাটা এমনই হয়েছে যে আসলে বাংলাদেশে তেলের সংকট। তো তেলের সংকট এমনই ছিল যে বাপের গাল্লা শ্বশুরের গাল্লা টাকা থাকা সত্ত্বেও লাইনকে লাইন দাঁড়ায় থাকা লাগছে তেলের জন্য। তারপরেও মাফি ফায়দা, তেল মিলে নাই। তো কথাটা কি, মানে কোন পর্যায়ে যায় দাঁড়ায়? আচ্ছা যাই হোক, লাস্টে কী হইলো, তেল মিলে না, পকেট ভরা টাকা থাকলেও তেল মিলে না। লাস্টে কী হয়েছে, স্বৈরাচার শেখ হাসিনা চলে গেছে দেশের ফুটকি মাইরা, জনগণের ফুটকি মাইরা। লাস্টে সেই স্বৈরাচার শেখ হাসিনার রাইখা যাওয়া অবদানগুলা, রাইখা যাওয়া জিনিসগুলাই শেষ পর্যন্ত বাংলাদেশের কাজে লাগছে। তার কইরা যাওয়া পাইপলাইন দিয়া ভারত থেকে